মূল কাহিনীতে আমি চলে আসি। বেশি আসলে এটা বাড়ানোর কোনো প্রয়োজন আমি মনে করছি না। যেটা আমার গলায় যে চেইনটা ছিল, মানে আমার কপাল ভালো যে চেইনটা আসলে 400 টাকা মূল্য, হাইয়েস্ট 400 টাকা মূল্য একটা নর্মাল, এটাকে কি বলে, নর্মাল একটা চেইন ছিল, যেটা দূর থেকে আসলে ভালোই দেখা যায়। তো সেই চেইনটা আমি খুলতে ভুলে গিয়েছি। তো আমি রিকশায় ছিলাম। মোটামুটি ছিনতাই সম্পর্কে তো আমরা সবাই জানি যে কিভাবে ছিনতাই হয় বা কিছু, বাট যেটা আমার কাছে কনসার্নিং এবং ভয়াবহ ছিল সেটি একটু বলি। ছিনতাইকারীরা আপনাদের সামনে যেভাবে আসবে, একদম নর্মাল একটা মানুষের মতন, একদমই নর্মালি সে হেঁটে হেঁটে আসতেছে, বোঝার কোনোই উপায় নাই যে সে একজন ছিনতাইকারী। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সে একদম আমার রিকশার কাছাকাছি এসে জাস্ট আমার মুখে একটা, আমার এই জায়গাটা ফুলতেছে, হ্যাঁ এই জায়গাটা ফুলে যাচ্ছে, মানে আচমকা আমার মুখে এত জোরে একটা থাবা দিয়েছে এবং তার হাতের 5টা আঙ্গুল এখান থেকে বাড়ি লেগে আমার পুরো গলার অবধি এই পর্যন্ত একটা জাস্ট খামচি, দেখেন আপনারা দেখতে পাবেন খামচির দাগটা। এবং ডাউন সাইড থেকে সে আমার চেইনটা খুলে টান দেওয়ার যখন চেষ্টা করে, লিটারেলি আমার এই চুল 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পুরাটাই টেনে রিকশার অর্ধেকটা বের হয়ে যাই আমি। আশেপাশে অনেক মানুষ ছিল আর গাড়িগুলোই বেশি ছিল, আমার দুই পাশে 2টা গাড়ি ছিল। আসলে মানুষ যে হুট করে এরকম পরিস্থিতিতে বের হবে তারা কিন্তু খুব একটা সময় নেয় না। জাস্ট দেখেন আমি রিকশায় আসতে আসতে আমার গলার এই সাইড থেকে এই পর্যন্ত প্রচন্ড জ্বালা করতেছিল। রিকশাওয়ালা বারবার বলতেছিল আপনি পানি দেন বা কিছু দেন, বাট আমি আসলে এতটাই আতঙ্কিত এবং এতটাই ভয়ে ছিলাম যে আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। আমি জাস্ট রিকশাওয়ালাকে, জ্যামটা যখনই ছেড়ে দিয়েছে আমি মোড়টায় জাস্ট রিকশাওয়ালাকে থামায়, সেখানে যারা ট্রাফিক পুলিশ ছিল তাদেরকে বললাম যে বিষয়টাকে আপনারা খেয়াল করেছেন কিনা, এরকম একটা বিষয় হচ্ছে। যাই হোক, সেই জায়গাটার পরিস্থিতি আগে এবং এখন বর্তমান পরিস্থিতি এটা সবসময় একই রকম, বাট আমার কথা হচ্ছে আমি যে ব্যথা পেয়েছি বা আমার যে এই যে বিষয়টা, এটা না, তারা যে আমার চুলটা, যেই ছেলেটা আমার চুলটা ধরে এইভাবে টেনে রেখেছে প্রায় 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড অলমোস্ট, আমি রিকশার সাথে এই যে একটা দেখেন এখানে কি কেউ দেখতে পাচ্ছেন কিনা, ছিলে গেছে হালকা। তো আমার হাতটা জাস্ট এভাবে করে আমি ঠ্যাক দিয়ে রিকশার যে হুডটা সেটার সাথে আমি বাঁচতে পারছি। আমার চুলের টান দেওয়ার যে অবস্থাটা ছিল সেটাতে আমার মনে হচ্ছিল সে যে কোনোভাবে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, অ্যান্ড আমি যদি সেখানে পড়ে যেতাম আমার লিটারালি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই ভালো একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, এটা আমার বিষয় না। আমি এখানে, আমি জানি অনেকেই হয়তো বা এই লাইভটা দেখবেন বা দেখতে পাবেন, আমি লাইভটা রেখে দিব এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি একটু, এখন যেহেতু আমাদের দেশের এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টাও আমি আসলে দেখছি যে অতটা বেশি তৎপর না, তারা অনেক বেশি অনেক কাজে ব্যস্ত, অনেক ঝামেলার মধ্যে আছেন। তারপর আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে কারওয়ান বাজারের মোড়টা কিন্তু একটা ডেঞ্জার পয়েন্ট, একদম একটা ডেঞ্জার পয়েন্ট, এবং এই জায়গাটাতে আমি চাইবো যারা আমার লাইভটা দেখবেন, যদি আইন শৃঙ্খলা বাহিনীর আমার অনেকেই আছেন পরিচিত যারা আমার ফেসবুক আইডিতে আছেন, তাদেরকে রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট করব যে যেই জায়গাগুলো বাংলাদেশে এবং ঢাকা শহরের ডেঞ্জার পয়েন্ট হিসেবে পরিচিত, আপনারা সেই জায়গাগুলোতে কিছু করেন বা না করেন, সিসিটিভি ফুটেজের জন্য সিসি ক্যামেরার আওতাভুক্ত করেন। আর এরকম যদি চলতে থাকে, একটা মেয়ের আসলে জিনিস, আমার এখান থেকে যদি আজকে গোল্ডের জিনিসও চলে যেত আমার জন্য সেটা কনসার্নিং না, বা আমার জন্য সেটা নিয়ে টেনশনের কিছু ছিল না, বাট আমার জীবনটা আজকে ঝুঁকির মধ্যে ছিল। আমি বারবারই বলছি যে সে আমার চুলটা পর্যন্ত ছাড়ে নাই, সে আমার চুলটা প্রায় 3 থেকে 5 সেকেন্ড ধরে রাখছে এবং লিটারেলি আমি রিক্সা থেকে পড়ে যাওয়ার মতন অবস্থায় ছিলাম। এবং তাদের এটাই চেষ্টা থাকে যে আচমকা একটা মেয়ের চুল ধরলে কিন্তু তার কিছু করার অবস্থা থাকে না। তো আজকের যে পরিস্থিতি, এবং আরেকটা জিনিস বলি যে গাড়িতে হোক রিক্সায় হোক যাই হোক, আমার মানে ফেস পুরো লাল হয়ে গেছে ভয়ে, মানে আমি প্রচন্ড আকারে একটা ট্রমাটাইজড অবস্থায় আছি এখনো। আমার প্রচন্ড ভয় লাগতেছে, কারণ এই পর্যন্ত এরকম ঘটনা আমার সাথে প্রথম। আরেকটা বিষয় হচ্ছে যে রিক্সাওয়ালারা, আমি আরেকটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে রিক্সাওয়ালাদের ক্ষেত্রেও বাছাই করে রিক্সায় চড়বেন। দূরবর্তী জায়গায় যারা অফিস বা অন্য জায়গায় যাতায়াত করেন তাদের সেইখানেও আমার অভিজ্ঞতা একবার খুব খারাপ হয়েছিল। একদম লিটারেলি তারা যেটা করে যে হুমকি ধামকি দিয়ে মাঝপথে নামিয়ে দিয়ে দেখা যায় যে একটা মানে অঘটন, মানে তারা একটা বানোয়াট কথাবার্তার দ্বারা হ্যারাসমেন্টের চেষ্টা করে, বিশেষ করে মেয়ে যাত্রী যদি থাকে। তো এই বিষয়গুলো আসলে এভাবে সহজে তো আসলে এই জিনিসগুলো চলমান অনেকদিন ধরে, এটার মানে প্রতিকার আমি জানি না কত তাড়াতাড়ি আমরা পাবো বা এর সুরাহাটা কি হবে।